ঠান্ডা মাথায় শুনে নেন। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদের পাওনাদার মোহাম্মদুর রসুল্লাহ। সম্মান ও ইজ্জতের পাওনাদার হলো আল্লাহওয়ালা। কথা বুঝে এসছে? ঠিক তারপরেই একটা মজার কথা শুনে রেখে দিই। আল্লাহ পাক কোরআনে হাকিম উম্মতের জন্য, বান্দার জন্য রহমতের একটা খাজানা দিয়েছেন। এখান থেকে যে যেমন নেবে সে তেমন পাবে, আর যেমন নেবে না তার নসিবটা তেমন হবে। কোরআন নিলেই ভালো হবে এটা ঠিক না, এটা জানতেন না? জানতেন? আমরা জানতাম কোরআন নিলেই ভালো না। কোরআন বুকে জড়িয়ে ধরা ভালো, কোরআনকে আদর করে চুমু খাওয়া কি বলেন ভালো, কোরআনকে মোহাব্বত করা যদি বলে ভালো। কিন্তু মুতে পানি না নিয়ে যদি জড়িয়ে ধরে তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে গেল। কথা বলে তার জন্য কি বাঁশ? কোরআন ভালো কিন্তু পবিত্র অবস্থাতে ভালো। কোরআন পড়া ভালো কি ভালো না? ভালো নয়। কোরআন পড়া ভালো, কোরআন পড়ানো জোরে বলে ভালো, কিন্তু পায়খানা ঘরের ভেতরে ভালো না। কথা বোঝেন নাই? পবিত্র জায়গাতে ভালো। কথা বুঝে এসছে? হ্যাঁ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কোরআন শরীফ পড়া ভালো, কোরআন শরীফ শোনা ভালো। কথা বুঝে এসছে? কিন্তু মদের দোকানে এটা মোটেই ভালো না। কি বাবা ভালো? তো জায়গা পবিত্র হতে হবে, ব্যক্তি পবিত্র হতে হবে, আর কি সময়টাও পাক হতে হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই 12টার পরে সবকটাই না পাক। এখন যদি পরে কোরআন পাক তো ফেরেশতারা বলবে তোরাই থাক। এই জন্যে মেরে মহতম দোস্তর বুজুর্গ, কিছু বুঝবেন, ভাববেন, ভাবলে পাবেন, আর তা না হলে যে ভাগাড়ে ছিলেন সেই ভাগাড়েই যাবেন। আমার আগে আমার বন্ধুবর বলছিল, শিক্ষিত মানুষ, আপনাদের ভাষায় অনেক ডিগ্রি আছে, হ্যাঁ না না বলে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শ্বশুরের যতগুলো মেয়ে আছে সব মেয়ে কটাকে ভালোবাসা ভালো। কাউকে শালি মনে করে, কাউকে বিবির বড় বোন মনে করে ভালোবাসা ভালো, হ্যাঁ না না? কিন্তু সবার সঙ্গে বিছানায় যাওয়াটা ভালো যদি বলেন, ওটা প্রয়োজনে ভালো, কিন্তু বিছানাতে মোটেই ভালো যদি বলেন। এটা মাদ্রাসা, এটা জান্নাতি ভাষার মজলিস। এখানে আদার্স ভাষা গলিয়ে দেওয়া মানে শালির গলা ধরে লেপের ভেতর শুয়ে পড়া। জলসায় বসে, কোরআনের মাহফিলে বসে যারা ফাফর ফাফর করে ইংরেজি বলে, জানবেন এরা শালি নিয়ে ঘর করে, বোর কাছে না। এর পরে কেন পথে আমার দাওয়াত আর হবে না, আর হবে বলে আশাও করছি না। কথা বুঝেছেন? কারণ কোরআন হলো জান্নাতের ভাষা। এই জান্নাতের ভাষা ছেড়ে যাদের খ্রিস্টানের ভাষা পছন্দ, তাদেরকে কলেজে যাওয়া ভালো, ফাংশনে যাওয়া ভালো, কোরআনের মাহফিলে মোটেই ভালো না। বাংলার একজন, ইন্ডিয়ার একজন বিখ্যাত আলেম আবুল কালাম আজাদ, তিনি ইংলিশে অনার্স করেছেন, MA করেছেন, কিন্তু কোনো জায়গাতে ভাষণ দিতে গিয়ে ইংলিশ বলতেন না। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত ভালো ইংলিশ জানেন, বলেন না কেন? তো তিনি বলেছিলেন, এটা মুনাফিকের ভাষা, শিখেছি বেঈমান কোনোদিন কিছু বললে বোঝার জন্য, ওটাকে ফড়ফড়ানোর জন্যে না। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাংলা বুঝেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যারা মনে মনে করে দেশ বিদেশ ঘুরেছেন, ভালো জিনিস, খারাপ না,
বন্ধুত্ব করার সময় ভাববেন, বন্ধুত্ব করার সময় ভাববেন একটা বড় বৃক্ষের কাছে একটা বক আর একটা কাক, দুজনের দারুণ বন্ধুত্ব, মোটেই খারাপ না, দারুণ বন্ধুত্ব। সকালে ঘুম থেকে উঠে দুজন উড়ে চলে যায়, আল্লাহ যার রুজি যেখানে রেখেছে সেখানে খায়, কথা বুঝেছেন, খায়। এখন দুজনা উড়ে চলে গেছে, ঘুরে ঘুরে কোথায় খাবার সেদিন পায় নাই। মধ্যপথে একটা বড় বৃক্ষ আছে, সেই বৃক্ষের ডালেতে দুজন বসে আছে। একজন আমাদের মতো এরকম বিদেশি মানুষ সফরে যাচ্ছে, যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে, সেও বেচারা গিয়ে ওই গাছের গোড়াতে শুয়ে ঘুমিয়ে গেছে। বক চিন্তা করছে কোথায় পানি নড়বে, কিছু দুটো চুনোপুটি মাছ পাবো খাবো। কাক চিন্তা করছে কোথায় কিছু খাবার পেলে খাবো। কিন্তু কাকের নজর পড়ে গেছে ওই পথিকের পাশে একটা ছোট ঝোলা আছে, তো চিন্তা করছে মাল করে কিছু আছে, নেমেছে, আস্তে করে নেমেছে, নেমে মুখে করে টেনে খুব ছেঁড়াছেড়ি করেছে, তাকে বেচারার কিছুই নাই, কিচ্ছু নাই। এত খিদে লেগেছে, গাছের ডালে বসে আছে, খেতেও পায় নাই, এখানে খেতেও কিছু পায় নাই। ও তখন মনের দুঃখে আস্তে করে উঠেছে, আবার ডালে উঠেছে, উঠে ঠিক সে জায়গায় বসেছে যেই জায়গাতে লোকটা শুয়ে হাঁ করে ঘুমাচ্ছে। কথা বোঝেন না, বোঝেন নাই? মেরে মহতম দোস্তর বোঝেন গো, এ বেচারা বেবল ঘুমিয়ে আবার হাঁ করে ঘুমাচ্ছে, আর ওপরে গিয়ে টুক করে পায়খানা করেছে। যেমনি পায়খানা করেছে একদম মুখে, এ ঘুম পরে উঠে বিরক্ত, চি আমার মুখে পায়খানা, বিরক্তির শেষ নাই, রেগে গেছে প্রচুর। তাকিয়ে দেখে উপরে সাদা ধপধপ ধপধপ করছে, কে রে? শালা বক। বলছে দাঁড়া, তোর ব্যবস্থা করছি, আমার মুখে তোর ব্যবস্থা করছি। ঝোলার ভেতর তীর আর ধনুক ছিল, টেনে তাই করে চালিয়েছে, একেবারে কলিজায় কক করে নিচে পড়ে ছটফট করে মরে গেছে। বলেন অপরাধীকে? এই যে অপরাধের সাজা বকটা পেল, অপরাধীকে? হ্যাঁ, বুদ্ধিমান আপনারা। অপরাধীকে? ছি ছি ছি। এই জন্য বলেছি মাদ্রাসায় পড়িস, কলেজে পড়িস না, ইংরেজি পড়ে বেশি গিজরিমি করিস না, এটাতে কাক বলে। বড় ভাই চুলকু ছিল, বলো চুলকোনা রোগ আছে? ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এটা কাকের দোষ নয়, দোষটা বকের। দোষ কার? বন্ধুত্ব করার সময় দেখে করতে হতো কার সাথে বন্ধুত্ব করছি। হেগে দিয়েছে কাকে আর মার খেয়েছে বকে, কারণ বন্ধুত্ব ভুল হয়ে গেছে। স্বজাতি ছেড়ে বিজাতের সঙ্গে বন্ধুত্ব করলে এইরকম পীড়িতের ফল পাওয়া যায়। বুঝেছেন? কথা বোঝেন নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এটা ঠান্ডা মাথায় শুনে রাখেন। আমি মুসলমান, বন্ধুত্ব আমার একমাত্র কোরআন। মরতে আমাকে হবে, আর আমার বন্ধু বলছিল হিসাব আমাকে দিতে হবে। হ্যাঁ না বলে? রবের তরফ থেকে একটা হিসাব হবে, বান্দার তরফ থেকে একটা হিসাব হবে। সেদিন আপনাকে জিজ্ঞাসা করবে বন্ধুত্ব কার সাথে করেছিলে? বলে যে হ্যাট কোট শুট বুট ফুট ফাট টুট ফাট। বলে আমি তো কথা বলি নাই, আমি আল্লাহ বলেছিলাম বন্ধুত্ব করলে ওলামাদের সাথে করবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যতদিন বন্ধুত্ব রাখবি তো সত্যবাদীদের সাথে রাখবি, মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে, কোরআনের সাথে অবশ্যই বন্ধুত্ব রাখবেন, কিন্তু দেখবেন ভেতরে যেন কাক ঢুকে না পড়ে, তাহলে বন্ধুত্ব হবে। আর মুসিবতে তোমাকেই ফেঁসে যেতে হবে, ও কিন্তু আগে পালাবে। হ্যাঁ না বলে? ভাবুন বসে বসে, ব্যাকে যাব না, কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর বিয়াক কিলে তখন বোঝে দু চার গা দিলে। আপনি তো সব জ্ঞানী মানুষ বসে আছেন, ইশারা বুঝে নেন আর আগামী দিনে পা ফেলার জন্য নিজেকে তৈরি করে নেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, যে কাজ আপনি করবেন করুন, যেখানে আপনি যাবেন যান, যে রাস্তা আপনি চলবেন চলুন। আপনার চলতে বারণ নেই, বলতে বারণ নেই, যেতে বারণ নেই, কিন্তু কোরআন
আপনাকে শুনিয়ে দিয়েছে আপনার প্রত্যেকটি আমল দিনের সঙ্গে সম্পর্ক হতে হবে। দিন যেখানে থাকবে না আমি সেখানে রাজি না, আর আমি আল্লাহ যখন রাজি হব না তো তোমার আমলের, তোমার আখলাকের, তোমার কর্মের কোনো ফল তুমি পাও নাই আর পাবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, 80 বছরের নামাজে যদি সাথে দিন না থাকে তো জানবেন এর নামাজ একে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম এই দিনটা যদি কারো কাছে অপছন্দ, এর থেকে যদি সে পাল্টি খেয়ে যায় তো শুনে রাখেন তার জীবনের কোনো আমল আমার দরবারে কবুল না। আর আল্লাহর দরবারে আমার আমল যদি কবুল না হয় তাহলে নাজাত হবে না, মার খেতে হবে। যদি বলেন মেরে মহতম দোস্ত বুজুর্গ, বলেন আমার আপনার জীবনে দিন আছে না? না আছে। আছে। দিনের ডেফিনেশন কতটা, দিনের মাপকাঠি কতটা, দিনের ফাংশন কতটা, কতটা গেলে দিন। বন্ধু, দিন কতটা যে দুটো জিনিসের নাম। যদি অন্যায় দেখার পরে ভিতর থেকে বাধা দেয়, কথা বুঝেছেন, আর ভালো কাজ করে যদি বুকটা ফুলে যায় তাহলে বুঝবেন ভিতরে দিন আছে। অন্যায় করে যদি বুকটা ফুলে যায় আর ভালো কাজ করে যদি মনটা মরে যায় তাহলে বুঝতে হবে আমার কাছে দিনের কোনো গন্ধ নাই। কি বলেন জি? বলেন বলেন। আমি পিতা হিসাবে আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তার সুদিনের জন্য, তার দুর্দিনকে ঘোচাবার জন্য, তাকে একটু শান্তিতে বাস করানোর জন্য কয়েক লক্ষ টাকা দিয়ে, ঘুষ দিয়ে হোক আর যা দিয়ে হোক, একটা ছেলের সংস্থা করেছি, ভালো চাকরি পাইয়ে দিয়েছি। আপনি পিতা হিসেবে খুশি না নারাজ? আপনি আর আমি পিতা হিসাবে মনে আনন্দ পাই না যে যাক আমার ছেলেটার একটা ভবিষ্যৎ করে দিয়েছি, আমি বাপ হিসেবে সাকসেসফুল, হ্যাঁ না? যদি বলেন। কিন্তু আপনি কখনো একবার ভেবেছেন আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ না? তাড়াতাড়ি বলেন। আল্লাহকে বিশ্বাস করেন তো? করেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন এবার হাত তুলুন তো, দেখে নিই, তারপর জলসা করছে যে আল্লাহকে বিশ্বাস করেন। এই যে হাতটা তুললেন, আমার কথায় তুললেন না বুঝে তুললেন? আল্লাহ যদি বিশ্বাস করে থাকেন তাহলে ছেলের ভবিষ্যতের ভালো মন্দের মালিক কে? আল্লাহ। তার সুখ দুঃখের মালিক কে? এটা যদি বিশ্বাস ছিল তাহলে তুমি ঘুষ দিয়ে ছেলের চাকরি করার সময় তোমার তো লজ্জা হওয়া দরকার ছিল। আমি পিতা হিসেবে অকৃতকার্য, আমি আমার বাচ্চাকে আমার রবের সঙ্গে পরিচয় করাই নাই, তাই তার পেটের জন্য আমাকে শুয়োরের পায়খানা খাওয়াবার ব্যবস্থা করতে হলো। মুহতম দোস্তর বুজুর্গ, এতে মোড়ের মাথায় বসে চা গিলছেন আর রবকে বলছেন বুঝলে কাজ একটা করেছি, ছেলেকে শুয়োরের পায়খানা খাওয়ার ব্যবস্থা করেছি। তুমি মানুষ, তুমি মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে ভাবা দরকার ছিল। আপনি সত্যি আপনার কাছে দিন থাকলে আপনার লজ্জা থাকা দরকার ছিল, কারণ আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল এই সন্তান কে দিয়েছে। জোরে বলে, ওর খাওয়াবার দায়িত্ব কে নিয়েছে, ওর ভবিষ্যতের ভালো মন্দের মালিক কে? তুই মাঝখানে গোজা মারতে গেলে কেন? তুমি মাঝখানে খোদা সাজতে গেলে কিসের জন্য? ও তো শুনিয়ে দিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে মেরে দিও না। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাকেও খাওয়াই আর ওকেও খাওয়াবো, অতএব খাওয়াবার দায়িত্ব আমার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে কোনো প্রাণী পাঠাই নাই, পাঠাবার আগে রুজি আমি পাঠাই, তবে তাকে প্রাণী পাঠাই। এটা কুত্তা বিশ্বাস করে, আপনি করলেন না? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোন প্রাণীর বিবাহের সময় কোরআনের আয়াত পড়া হয় না যেটা তোমার আমার বিয়ের সময় পড়ানো হয়। হয় না? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। আমি অনেক ছেলে দিই, অনেক মেয়ে দিই তোমাদের মাঝখান থেকে, হ্যাঁ না? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কুত্তার বাচ্চা হোক,
কুত্তার বাচ্চা কুত্তার পেটে মরে যাক, পৃথিবীর কোনো মানুষ চায় না, কুত্তাও চায় না। সাপের পেটে বাচ্চা হোক, সাপও চায়, দুনিয়াও চায়। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী বেঁচে থাক, তার বাচ্চা বেঁচে থাক, এটা মানুষ চায়। শুধু আমি এত বড় নেমো খারাপ যে আমি মানুষ চাই মানুষের বাচ্চা মায়ের পেটে মরে যাক, ও সারা পৃথিবীতে না আসুক, চাই না, চাই না। এটা শিখিয়েছে আপনাদের ওই বন্ধুরা যারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে মাটি গর্ত করে দিয়েছে, আর যাদেরকে আপনি মাথায় করে নেচে বলেন বিরাট শিক্ষিত। কথা বোঝেন না, বোঝেন নাই? ওই বন্ধু, এই জন্য তো আমাকে আগে সন্ধ্যাবেলা তুলে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এ মানুষ শুধু চায় যে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী বেঁচে থাক, মানুষ তার মায়ের গর্ভেই মরে যাক। হ্যাঁ না? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বন্ধুজীবীরা, কোনো মুরগি যদি দুটো ডিম দেয় তো মালিক বলে জবাই করে খেলে, জামাই আসছে ধর ছাড়াকে জবাই কর। হ্যাঁ না? জোরে বলে। হ্যাঁ। গরু যদি দুটো বাচ্চা দিয়ে বাঁধা হয় বলে এক কষাই করে ওজন করে বেঁচে দে। হ্যাঁ না? কিন্তু বউ যদি একটা দিয়ে না দেয়, বলছে হ্যাঁ দারুণ জিনিস, আর হতে হবে না, লাইন কেটে দে। এই যে কত বড় মানে কি জি, ও শিখিয়েছে হাম দো হামারা দো, বাকি সব তলায় গো, আসার আগে মরে যাও। ছি 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 ছি, তোমাকে মানুষ বলতেই তো ঘৃণা পাচ্ছে, কারণ তুমি সত্যবাদীর সঙ্গে নয়, আর আল্লাহকে বিশ্বাসই করো না। আল্লাহকে বিশ্বাস করো করো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব যাদের ভালো কাজ অন্যায় করে বুকে ব্যথা লাগে না, ওরা যাই করুক না কেন, ওদের কাছে দিন নেই, আর দিন না থাকলে আল্লাহ তাদের উপরে রাজি না। কি জি কোরআন চাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামের উপরে, দিনের উপরে রাজি। কিসের উপরে? জোরে বলেন। আমি যে দিনে ইসলামের একজন মানুষ, আমি যে একজন মুসলমান, এটা গর্ব করার মতো আমার কাছে কিছু আছে? আছে? পৃথিবীর কোন জাতকে আমি খারাপ বলছি না, যে ধর্মের মানুষ যেখান থেকে শুনছে তাদের কাছে স্বাগতম ভাই, কথা বুঝে কালকে সকালে প্রতিবাদ করবেন, তার আগে না। সাঁওতাল গর্বিত তার গায়েতে কালো দাগ কেটে, সাধু গর্বিত কপালে তিলক কেটে, সন্ন্যাসী গর্বিত গেরুয়া রঙের পোশাক পরে, আর মুসলমানের ছেলে লজ্জিত মুখে দাড়ি রেখে বড় জামা পরে। হ্যাঁ না? এর কাছে দিন আছে? এই দিন আছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, এখনো পর্যন্ত বড় জামা পরলে খালি ফিক ফিক করে হাসে, তার মার লজ্জায় মরে যাচ্ছে। হ্যাঁ না বলে? ছি 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 ছি, কোরআন তোমাকে বোঝা দরকার ছিল। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি নিয়ামত পুরো করেছি আর ইসলামের উপরে রাজি আছি। তুমি তো ইসলামের উপর রাজি নাই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বের প্রত্যেকটি জাত সে নিজের নামটা গর্বের সঙ্গে বলে, বলে না? বলে না? জোরে বলেন। মুসলমান তার নিজের নামটা বলতে গিয়ে যদি তাকিয়ে দেখে ধরে ফেলবে না তো? জিজ্ঞেস করুন, ও তখন সাইডে কাটবে, সাইডে কাটবে। নাম কি? বলে পটল। তোর মায়ের নাম? বলে কবিতা। বুঝতে পারবেন কোন জাতের মালে কথা বলে। কারণ আপনার কাছে দিন নেই, আপনি দিন ভালোবাসেন না। ভালোবাসলে কোরআন আপনাকে বলেন তো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, নাম সুন্দর ডাকো, কিয়ামতে তোমার নাম ধরে তোমাকে ডাকা হবে। সেদিন ডাকবে কবিতা, তো চিন্তা করবে কাদের কবিতা, তো বুঝতে পারছি না, সাঁওতালদের না মুচিদের, বাউরিদের না বাগদিদের, মুসলমানদের তো মনেই হচ্ছে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য শুনিয়ে রাখছি, যা করেছেন করেছেন, যা করছেন করবেন, আমি কিচ্ছু বাধা দেবো না। তবে কোরআন শুনিয়েছে দিন সাথে না থাকলে আমি আল্লাহ রাজি হব না, আর আল্লাহ রাজি না হলে কোনো বেড়া আপনি পেরুতে পারবেন না। এই জন্য শুনিয়ে দিয়েছিল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি অনুসরণ করতে হয় আমার রাসূলের করো। কার?
রসুলের রসুলের কোন মেয়েটার নাম ওই রকম ছিল? সবিতা, কবিতা, দেবিকা, দুবিকা, চুন্নি, পুন্নি, সুন্নি, একটা ছেলের নাম বলো। একটা মেয়ের নাম ছিল না, একটা বাচ্চারও নাম ছিল না। তো আপনি কমপক্ষে আমার রসুলকে ভালো যদি বাসেন তো কমপক্ষে নামটা রসুলের সুন্নত মোতাবিক রাখেন। কি লাভ হবে? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, যদি বিনা হিসাবে হাসতে হাসতে নিরাপদে জান্নাতে যেতে চাও তো কোরআন শুনিয়েছে, রাসূল যেটা দিয়েছে ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আর তা নাহলে তৈরি হও, হিসাব আমি নেবো, আমি নেবো। যদি ওই তরিকায় পড়ে তোমার হিসাব নাই। যদি দলিল কোথায় তো শোনেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। রাব্বে জুল জালাল শোনাচ্ছে, কিয়ামতে হিসাব তোমার কাছ থেকে নেবো না, তোমার ইমামের সঙ্গে ডাকবো, ইমাম হিসাব মিলিয়ে দিলে বুঝে, ইমামের সঙ্গে বুঝে নেবো, তোমাকে ছেড়ে দেবো। আর ইমামের ব্যতিক্রম চললে তোমাকে দনে দেবো। বন্ধু বলেন, ইমামের সঙ্গে চলবেন ইনশাআল্লাহ? চলবেন ইনশাআল্লাহ? আমরা কোন ইমামকে মেনে চলি? আমাদের ইমাম আছে না নাই? হ্যাঁ না বলেন, নাম বলেন, জোরে বলেন। বাচ্চা বলবে না, আব্দুল গাফফার কোম্পানির মাল। বাবাজিরা ইমামের নাম বলেন। যেই আবু হানিফা হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, ফারাজি হোক, জারাজি হোক, আপনি যে কোনো একটা ইমামের ফলো করে চলেন, চলেন না? চলেন না। কোন ইমামের দাড়ি দু আঙুলের বেশি নয়, ধরলে খাম চালে ধরা যায় না? বলেন বলেন, কোন ইমামের মুখের দাড়িটা এত বড় যে খাম হাতে পড়ে না? এ বাবাজি ভাবেন ভাবেন, আপনি তাহলে সেই ইমামের দলে না অন্য ইমামের দলে? কোন ইমাম তার বিবিকে ব্লাউজের হ্যান্ডেল খোলা কিনে দিয়েছে? আপনার ঘরে কি করে এলো? গোটা জীবন ইমামের সঙ্গে চলেন না, আর ফের প্রকাশ্যে বলেন আমরা এই ইমাম মানি। ওই বাবাজি, মুক্তাদি হলো সে ইমামকে অনুসরণ করে। যে ইমাম সেজদায় পড়ে আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছে, ওটা ওর মুক্তাদি? জোরে বলে না, এটা কি ওর ইমাম? না, একে ইমাম বলে না, ওকে মুক্তাদি বলে না। গোটা লাইফ যার ইমামের সঙ্গে মিল খায় না। তোমাদের পাড়ায় এরকম ইমাম আছে যে যখন আজান হয় মসজিদে, তখন বাইরে বসে বসে, শীতকালের দিন তো প্রচুর ঠান্ডা লেগেছে, দুটো বিড়ির জোর টেনে নেয়, আজান আজান দে, আজান দে, এরকম দেখেছেন? ইমাম জীবনে একটা বিড়ি খেলো না, আর তুমি বিড়ি খেয়ে নামাজ পড়তে এলে? ছি 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 ছি, তুমি ইমাম মানো? হ্যাঁ, রমজান মাসের ইফতার খুলে ইফতারি খাওয়া বাদ দিয়ে বিড়ি ধরিস বলছে, বুঝলি কেমন করছে? 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা চুপ করেছিল, খেলো না। খুলতে না খুলতেই শয়তান দিলে ভরে একটা মাস। হ্যাঁ, আগুন দম বার করে যাচ্ছে। ফেরেশতা বলছে, কোথা কি লিখবো, ধোঁয়া এখনো গালে গন্ধ রে। ছি ছি ছি, এই ইমাম মানে? ইমাম মানে যদি বাঁচতে চান তাহলে আবার ফিরে আসেন কোরআনের কাছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলার জমিনে, পশ্চিম বাংলায় স্কুলের অভাব নেই, আছে প্রাইমারি স্কুলের অভাব নেই। এতে যখন সংকুলন হলো না, তখন পার্সোনাল স্কুলের এখন আর অভাব নেই, সব গ্রামে 2-4টা হয়ে গেছে। হ্যাঁ না না? যদি বলেন, চাই ইংলিশ মিডিয়াম হোক বা অন্য কোনো মিডিয়ামের হোক, এখন তো স্কুল গ্রামে পাড়ায় পাড়ায় হয়ে গেছে। হ্যাঁ না বলেন? কোন স্কুলের মাস্টার, কোন স্কুলের মেম্বার, কোন স্কুলের কমিটি, কোন স্কুলের কি বলে আপনার সভাপতি কিংবা সেক্রেটারি একবারও বলে নাই যে আমাদের দেশে মুসলমানও তো আছে, তো কমপক্ষে একটা ক্লাস আরবি চালু হোক। বলেছে? বলে নাই। কিন্তু বাংলার দুর্ভাগ্য, যত মাদ্রাসা আছে ওই এড়ে গরুগুলো এর ভেতর ঢুকে পড়েছে। শুধু খালি এই পড়াচ্ছেন, একটু ইংরেজি ভরে দেন, আমাদের মতো দাঁড়িয়ে মুতুক, দেখে যে দাঁড়িয়ে ওলারাও কি করে মতে। হ্যাঁ না বলেন? আর তাতেই কমিটি বলে, হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আপনার কাছে ধর্মের গন্ধ নেই বন্ধু, ওটা দোহাই দিয়ে খাচ্ছেন। জাতি বোঝে না তাই ভিক দিচ্ছে, তাহলে ঝোলা অনেক আগে গুটিয়ে দিত, অনেক আগে গুটিয়ে দিত। মেয়ে কালো হোক, নাক না থাক,
হবে, হবে না? হবে না? জোরে বলেন। যে যাত্রী হোক বিয়ে, হিজড়ে যত সুন্দরী হোক, কোনো শালা নেবে না। নেবে? জোরে বলেন। আপনি তো জাতির নাম কেটে হিজড়িতে নাম লিখেছেন বন্ধু। শাড়ি পরেছেন তো নারীর মতো, আর দাড়ি চেঁচেছেন তো, পরে শাড়ি আর চাঁচে দাড়ি, ওকে বউ করবে? কথা বলে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকে ভাবার তৌফিক দিক, আর বোঝার পরে আমল করার তৌফিক দিক। বলুন আমিন। বন্ধু, সারাটা জীবন চেষ্টা করে যাচ্ছি আমি আমাকে লুকিয়ে কি করে পার করতে পারি। ইসলাম লুকোনোর জন্য, ওপেন করার জন্য। জোরে বলেন, কোথায় আছে? মেরে মোহতরম সর্বযোগ্য কোরআন ফার্স্টে শুনেছি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। লুকিয়ে ছাপিয়ে কায়দা করে চালাবার কথা নয়, ওপেনলি বলো, সত্যটা বলো, কারোর কষ্ট হবে না। কোরআন শুনে কোনো জাতির কষ্ট হয় না। আমি মুসলমান, শুধু আমার কষ্ট হয়। এই জন্য আমার বাড়িতে সব চলে, চলে না তো কোরআন চলে না। হ্যাঁ না? না বলে। বৌমা করেছি কোরআনওয়ালা, সারা বছরে পড়ে না। বেটাকে শিখিয়েছে কোরআন শরীফ, সারা বছর পড়ে না। আর আমি হতভাগা বুড়ো, সারা জীবন মসজিদে বসে কারো কাছে এক পাতা কোরআন শুনি না। এরপরে আবার দাবি করে আমি নাকি খুব ভালো মুসলমান। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। বলুন আমিন। মন থাকবেন চাল্লাহ। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, এত রাতে এর থেকে বেশি দিলে আর বাড়ি পর্যন্ত যাবে না। যেটুকু পেলাম এটুকু হজম করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরবান চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে সত্যের উপরে চলার, সত্য কথা বলার, তার জন্য কারোর কাছে যদি অপ্রিয় হতে হয়, এটাই নাজাতের কারণ। কি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। তুমি সত্যর পথে চললে অনেক বন্ধু তোমার কাছে দুশমন হবে, আবার অনেক দুশমন তোমার কাছে বন্ধু হবে। এটাই আমার কাছে পেয়ারা হওয়ার নমুনা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কে গেল আর কে এলো ওটা দেখতে যাবেন না, সত্যটা প্রকাশ করার চেষ্টা করুন। একটা দিন সত্য মেনে নিতে হবে, কিচ্ছু করার থাকবে, জোরে বলেন, করার থাকবে। তার একটা সত্য নমুনা বলে দিয়ে 1 মিনিটের গল্প। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন কালেমার কথাগুলো উম্মতের কাছে শোনাচ্ছিল, সেদিন মক্কার লোক ভেবেছিল এটা আমাদের বড় কষ্ট হচ্ছে, এটা মানা যায় না, এটা মানা সম্ভব না। তাই আমার রাসূলকে যত রকম ভাবে কায়দা করে চেষ্টা করেছে, হয় মক্কা ছাড়ো আর তা নাহলে ধর্ম ছাড়ো। হ্যাঁ না? না যদি বলেন। শেষে আল্লাহ নবীকে বাধ্য হতে হলো, আর আল্লাহ পাকের হুকুম এলো, হাবিব ছেড়ে দাও, প্রেস ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ ওদের জন্য এতদিন মেহনত করলাম, ছেড়ে দেবো? বললে হ্যাঁ ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, ওদিন মক্কার শেষ বর্ডারে গিয়ে হাতটা রেখে বলেছিল, মক্কা আমি তোকে ভালোবাসি, শৈশব তোর করে, কৈশোর তোর করে, যৌবন তোর করে বাধ্য হয়ে চলে যাচ্ছে আল্লাহর হুকুম বলে। তবে শুনে রাখ, জীবনে কোনোদিন যদি সুযোগ পাই আবার ফিরে আসবো। মেনে মোহতরম সর্বযুগ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী ছেড়ে চলে গেছেন, কিন্তু আসার একটা প্রতিশ্রুতি রেখে গেছেন। কথা বুঝে আসছে বাবাজি? সেদিন মক্কার লোকেদের কাছে বলে গেছে, আর যাদেরকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য করছো, ওদিন খুব তাড়াতাড়ি আসবে যেদিন তোমাকে ঘাড় হ্যাট করে কলেমা পড়তে বাধ্য হতে হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ফাতে মক্কার দিনে মক্কার জমিনে ফিরে এসেছে, যারাই সেদিন মক্কা থেকে রাসূল তার সাথীকে তাড়িয়ে দিয়েছে, সকালে উঠে বিবি বাচ্চা ছেড়ে নিজে মাথা নত করেছে, বলতে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নেন। আমার সেদিনের পথটা ভুল ছিল, সত্য মানতে বাধ্য হয়ে গেছে। মেরে বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, সত্যের সঙ্গে নিজেকে আটকে রাখুন। তো জেনে রাখুন, আপনাকে বলে দিচ্ছি, সত্যের কাছে আসতে মানুষ বাধ্য হবে। তাই কোরআন শুনে দিচ্ছে, ওয়াকুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসবে আর মিথ্যা চলে যেতে বাধ্য হবে। আলোর শিখা জ্বললেই অন্ধকার যত কঠিন হোক না কেন, এক বিন্দু আলো জ্বললেই অন্ধকার চলে যেতে বাধ্য হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই অন্ধকার থেকে বাঁচার আর ইমানের প্রদীপ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলুন।